আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা মেডিকেল ভর্তি সিরিজের যে ফ্রি ক্লাসগুলো আছে সেখানকার আমরা টিস্যু এবং টিস্যুতন্ত্রের পার্ট 2 যেটা ক্লাস ভাস্কুলার টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করব। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য 100 ইম্পর্টেন্ট এবং আমরা আজকে ভাস্কুলার টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করব এবং হচ্ছে ভাস্কুলার বান্ডল নিয়ে আলোচনা করব। ভাস্কুলার বান্ডল এই দুইটা টপিকই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ভাস্কুলার বান্ডলটা খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলা পরীক্ষায় আসে এবং এখানে এক্সাম্পল থাকবে কিছু। এগুলো দেখো কিভাবে ট্রিক্স এবং টিপস দিয়ে মনে রাখা যায়, আজকে সহজে শিখাই দেবো ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। ভাস্কুলার টিস্যুতন্ত্র যেটা আছে, দেখো এই ভাস্কুলার টিস্যুতন্ত্রটা হচ্ছে, এর আরো অনেকগুলো নাম আছে। মেইনলি এটা কি দিয়ে গঠিত? এটা হচ্ছে জাইলেম এবং ফ্লুয়েম দিয়ে গঠিত। জাইলেম ফ্লুয়েম আমরা অলরেডি পড়ে ফেলছি, এগুলো হচ্ছে পরিবহন টিস্যু, তাই না? তাহলে এর আরেক নাম হচ্ছে ফেসিকুলার টিস্যুতন্ত্র, একটা পরিবহন টিস্যু। যেহেতু কি করে বিভিন্ন খাদ্য পুষ্টি এগুলো পরিবহন করে উদ্ভিদের পাতায় পাতায় পৌঁছায় দেয়, একে পরিবহন টিস্যুতন্ত্র বলা হয়। তাহলে এটা মেইনলি কি নিয়ে গঠিত? জাইলেম এবং ফ্লুয়েম টিস্যু নিয়ে গঠিত। এখন দেখো, দ্বিবীজপত্রী দুই কাণ্ডে জাইলেম এবং ফ্লুয়েম টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যুকে বলা হয় ক্যাম্বিয়াম। আমরা পড়ছিলাম ক্যাম্বিয়াম, এটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হয়। জাইলেম ফ্লুয়েম প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হয়। তাহলে জাইলেম ফ্লুয়েমের মাঝখানে অবস্থান করে মেইনলি কে? ক্যাম্বিয়াম। এখন আরেকটা জিনিস তোমাদেরকে পড়ায় দিই। দেখো, উদ্ভিদ মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডলগুলো কেমন থাকে? বৃত্তাকার সাধারণত থাকে। মূল এবং দ্বিবীজপত্রীর কাণ্ডে কেমন থাকবে? বৃত্তাকার। বাট একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকবে এরা বিক্ষিপ্ত হবে। তাহলে কোথায় বৃত্তাকারে থাকতেছে, কোথায় বিক্ষিপ্ত হবে, এই দুইটা জিনিসকে জানতে হবে। এখন আসলে আমরা জাইলেম টিস্যু নিয়ে আলোচনা করবো, ফ্লুয়েম টিস্যু নিয়ে আলোচনা করবো। জাইলেম টিস্যুটা মেইনলি চারটা জিনিসে গঠিত, তোমরা জানো অলরেডি এগুলা। ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম পেরেনকাইমা। এগুলোর ভিতরে একমাত্র সজীব উপাদান নাম হচ্ছে জাইলেম পেরেনকাইমা, একমাত্র সজীব উপাদান, ঠিক আছে? ওকে, এখন দেখো, এই যে তোমরা এটা নগ্নবীজ আবৃত্তি যে চ্যাপ্টারে পড়াইছিলাম আমি, যে ফানবর্গীয় উদ্ভিদ এবং নগ্নবীজ উদ্ভিদের জাইলেম টিস্যুতে কে থাকে না? ভেসেল থাকে না। একটা জিনিস মনে রাখো, নগ্নবীজ উদ্ভিদের দুইটা জিনিস থাকে না। একটা হচ্ছে জাইলেমের ভাই নাই, ঠিক আছে? জাইলেমের ভাই নাই, তার মানে কি? জাইলেমের ভেসেল কোষ থাকে না নগ্নবীজ উদ্ভিদে। আর মনে রাখবে যে ফ্লুয়েমের সঙ্গী নাই। ফ্লুয়েমের ফ্লুয়েমের সঙ্গী নাই, তার মানে কি? ফ্লুয়েমের সঙ্গী কোষ নাই। ফ্লুয়েমের, তাহলে নগ্নবীজ উদ্ভিদে জাইলেমে ভেসেল কোষ থাকে না আর ফ্লুয়েমে সঙ্গী কোষ থাকে না। দ্যাটস ইট, মনে থাকবে, এটি মনে রাখলে হয়ে যাবে। এবার আসলে নেটামে একটা সরল প্রকৃতির ভেসেল থাকে, আমরা জানি নেটামে একটু ব্যতিক্রম ছিল, ঠিক আছে? আচ্ছা, এখন আসলে এই যে যে পার্টটা, এটা একটু গুরুত্বপূর্ণ। আমাদের প্রথমে পড়তে হবে যে দুই ধরনের ভেসেল থাকতে পারে, একটা সরু গর্তযুক্ত ভেসেল আর একটা হচ্ছে বড় গর্তযুক্ত ভেসেল কোষ থাকা। সরু গর্তযুক্ত যেটা, তার নাম হচ্ছে পুটুজাইলেম। পুটু মানে ছোটো, পুটু মানে কি? ছোট, তাহলে সরু গর্তযুক্ত। আর যেটা বড় গর্তযুক্ত, তার নাম হচ্ছে মেটাজাইলেম। বড়, তার নাম কি? মেটাজাইলেম। এখন দেখো, উদ্ভিদ কাণ্ডে এবং মূলে এই প্রোটোজাইলেম আর মেটাজাইলেম কিভাবে বিন্যস্ত থাকে, এটা একটা সহজ ট্রিক্সের মাধ্যমে পড়ায় দেবো। এখন অনেক রিডিং আছে, তুমি দেখবা যে বলছে যে আবৃতবীজ উদ্ভিদের মেটাজাইলেম এবং প্রোটোজাইলেম কই থাকে। দেখো, মূলে হচ্ছে যে মেটাজাইলেম স্টিল কেন্দ্রের দিকে অবস্থিত, প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থিত। আর কাণ্ডের ক্ষেত্রে হচ্ছে যে মেটাজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে। এটা হচ্ছে মূলেরটা হচ্ছে কাণ্ডের উল্টো। কিভাবে? দেখো, আমি একটা ট্রিক্স দিয়ে পড়াই দিই, এটা মনে রাখবা যে, তাহলে মূলের ক্ষেত্রে কেমন হয়, দেখো এখানে লিখে দিই যে মূলের ক্ষেত্রে কেমন হবে। মনে রাখবা, মূলে হচ্ছে ম ম ম, ঠিক আছে? দেখো, মূলে এই মদি হচ্ছে মূল, এই মদি হচ্ছে মূল, ঠিক আছে? এর মধ্যে হচ্ছে মেটাজাইলেম, মেটাজাইলেম এর মধ্যে হচ্ছে কই থাকবে? মাঝে থাকবে। মাঝে মানে তো কেন্দ্রে, তাই না? মাঝে মানে কোথায়? কেন্দ্রে। তাহলে দুইটা জিনিস বিন্যাস থাকবে, একটা থাকবে মাঝখানে আর একটা থাকবে কোন দিকে? থাকবে পরিধির দিকে, থাকবে পরিধির দিকে থাকবে, ঠিক আছে? তাহলে মাঝখানে অবস্থান নিল কে? মেটাজাইলেম। তাহলে তো বাকি থাকলো কে? পুটোজাইলেম। সে পুটোজাইলেম কোন দিকে যাবে? পুটোজাইলেম পরিধির দিকে থাকবে। তাহলে মূলের ক্ষেত্রে মেটাজাইলেম মাঝখানে, তাহলে পুটোজাইলেম থাকবে পরিধির দিকে। এই গঠনটার নাম হচ্ছে, এই গঠনটার নাম হচ্ছে, এই গঠনটার নাম হচ্ছে, এই গঠনটার নাম কি হবে? এক্সার্ক। এক্সার্ক। তাহলে মূলের গঠনকে কি বলা হয়? এক্সার্ক বলা হয়। এক্সার্ক মানে কি? ম ম ম, মূলে মেটাজাইলেম মাঝখানে আর হচ্ছে প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, এরকম। তাহলে এই মূলের উল্টা হচ্ছে কাণ্ডে, ঠিক আছে? উল্টো হবো কোথায়? উল্টো হবো কাণ্ডে। তাহলে কাণ্ডে কোথায়? কাণ্ডে উল্টো। তাহলে মূলে যদি মেটাজাইলেম মাঝখানে থাকে, তাহলে কাণ্ডে কই থাকবে? পরিধির দিকে থাকবে। আর পরিধির দিকে চলে গেছে, তাহলে পরিধি থেকে প্রোটোজাইলেম কই আসবে? মাঝখানে আসবে। এর নাম হচ্ছে এন্ডার। তাহলে কাণ্ডে কি হবে? তাহলে কাণ্ডের ড, এন্ডার্কের ড, মনে থাকবে?
কাণ্ডের ড এন্ডার্কের ড, ঠিক আছে? তাহলে কাণ্ডের ড এন্ডার্কের ড। দেখো এই যে বলছে এখানে এক্সার্ক, ঠিক আছে? আবার দেখো এক্সার্ক বলে এটা, আর কাণ্ডের ক্ষেত্রে এন্ডার্ক বলে থাকে, ঠিক আছে? এখন পাতায় কি হবে ভাই? তাহলে পাতায় কি? পাতায় প্রোটোজাইলাম মেটাজাইলাম উভয় কেন্দ্র পরিধি দুই দিকে বিন্যস্ত, কেন্দ্র থাকে পরিধি থাকে, এর নাম হচ্ছে মেসার্ক। তাহলে এক্সার্ক কি, তারপর এন্ডার কি, মেসার্ক কি, বুঝতে পারছো? এক্সার্ক থাকবে মূলে, এক্সাক্ট থাকবে মূলে, তারপরে এন্ডাক্ট থাকবে কাণ্ডে, মেসাক্ট থাকবে পাতায়। দ্যাটস ইট, ওকে। এখন আসো আমাদের ফ্লুয়েম টিস্যু। ফ্লুয়েম টিস্যু কয়টা কোষে গঠিত? সিবনল, সঙ্গীকোষ, ফ্লুয়েম প্যারেনকাইমা, ফ্লুয়েম ফাইবার, এই চার প্রকার কোষে গঠিত আমরা জানি। সিবনলে কি থাকে না, নিউক্লিয়াস থাকে না, এগুলো পড়ে নিবা। এটা খুবই গুরুত্বপূর্ণ যে সেকেন্ডারি ফ্লুমোস্ত ফাইবারকে আমরা কি বলে থাকি? বাস্ট ফাইবার। এটা পরীক্ষা আসবে এমসিকিউ, ঠিক আছে? লিখে রাখো, ঠিক আছে? কোশ্চেন লিখে রাখো। এটা পার্টার কিসের এক্সাম্পল? বাস্ট ফাইবার এক্সাম্পল। এখন পরিবহন টিস্যু গুচ্ছ, এগুলো তোমাদের শুরুতেই পড়া ছিল। তিন ধরনের টিস্যু তন্ত্র: এপিডার্মাল টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র, এপিডার্মাল একটা, গ্রাউন্ড একটা, আর ভাস্কুলার একটা। এখান থেকে এইগুলার টিস্যু কি আছে এটা একটু পড়ে নিবা, আর এগুলোর কি কি ধরনের কোষ থাকে, ঠিক আছে? এটা আমরা অলরেডি বলছি। ভাস্কুলারে জাইলেম থাকে, ফ্লুয়েম থাকে, ট্রাকিট ভেসেল, তারপরে এখানে সিবনল সঙ্গীকোষ, ফ্লুয়েম প্যারেনকাইমা, প্যারেনকাইমা, বুঝতে পারছো? এইবার আসো একদম, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কনসেন্ট্রেশন দাও। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য 100 স্টার বইতে লিখে রাখো যে ভাই এটা বলে দিয়েছিল, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই আসবেই আসবেই, খুবই গুরুত্বপূর্ণ। এটা একদম একটা সহজ একটা চার্টের মাধ্যমে পড়াই দিব, বুঝছো? একদম ইজি, এক নজর 1 মিনিটে সব রিভিশন দিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা শুরু থেকে এগুলো একটু দেখে দিই, তারপর আমরা চার্টটা সুন্দর করে লিখে দিব। প্রথমে হচ্ছে দেখো ভাস্কুলার বান্ডল কয় প্রকার? 3 প্রকার। আমি শুরুতেই বলছিলাম একটা ক্লাসে, এই অধ্যায়ের যত কিছু সব 3 প্রকার, ওদের যত সব কয় প্রকার? 3 প্রকার। তাহলে দেখো এটা কয় ধরনের হতে পারে? এটা হচ্ছে সংযুক্ত, তারপর হচ্ছে যে অরীয়, আর একটা হচ্ছে কেন্দ্রিক। ওকে, মানলাম। সংযুক্তটা কেমন? দেখো সংযুক্তের আবার দুই রকম, একটা সমপার্শ্বীয়, একটা সমদ্বিপার্শ্বীয়। বুঝাই দিতেছে পার্শ্বীয়। তাহলে সমপার্শ্বীয়টা একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করবে, এই লাইনটা মনে রাখবা। এক্সাম্পল কি? পুষ্পক উদ্ভিদের কাণ্ডে, ঠিক আছে? পুষ্পক উদ্ভিদের কায় থাকে? কাণ্ডে থাকে, একটু মনে রাখো, এটা পুষ্পক উদ্ভিদের কি থাকে? কাণ্ডে থাকে। আচ্ছা, এরপর আসো আমরা, পড়ব হচ্ছে যে পুষ্পক উদ্ভিদের এটা কাণ্ডে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো যে মুক্ত সমপার্শ্বীয়, ঠিক আছে? এই মুক্ত সমপার্শ্বীয় মানে সমপার্শ্বীর ভিতরে দুইটা ছিল না, একটা মুক্ত সমপার্শ্বীয়, একটা বদ্ধ সমপার্শ্বীয়। মুক্ত সমপার্শ্বীয় কই থাকবে? মুক্ত সমপার্শ্বীয়টা হচ্ছে, কেন আমার মুক্ত সমপার্শ্বীয় বলতেছে, একটা কথা আছে না, একই ব্যাসার্ধের পাশাপাশি জাইলেম ফ্লুয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে। এক কথায় ক্যাম্বিয়াম থাকলে সেটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, আর ক্যাম্বিয়াম না থাকলে সেটা হবে বদ্ধ সমপার্শ্বীয়, বুঝতে পারছো? তাহলে জাইলেম ফ্লুয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে, আমরা জানি। যদি ক্যাম্বিয়াম থাকে তার নাম মুক্ত সমপার্শ্বীয়, যদি না থাকে তার নাম বদ্ধ সমপার্শ্বীয়। দ্যাটস ইট। এখন ভাই এক্সাম্পল আমরা শিখাই দেন। এক্সাম্পল দেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদের, কুমড়া ব্যতীত, কুমড়া এক্সেপশনাল, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আর নগ্নবীজ উদ্ভিদের কাণ্ড শেষ, 2 এর কাণ্ড আর নগ্নবীজের কাণ্ড, ঠিক আছে? তাহলে 2 এর কাণ্ড আর হচ্ছে 9 এর ক, ঠিক আছে? নগ্নবীজের কাণ্ড, এই দুইটাতে বদ্ধ সমপার্শ্বীয়। কোথায় এটা? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড শেষ, 1 এর ক, বুঝতে পারছো? এগুলো চারটা সুন্দর লিখে দিবে। আসো এখন সমদ্বিপার্শ্বীয়, এটা জিনিসটা কি? তাহলে দুই পার্শ্বে একটা জিনিস থাকবে। এখানে দেখো যে এই যে বলছে যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম আর দুই পাশে কি থাকবে? ফ্লুয়েম টিস্যু থাকবে। এক কথায় মাঝখানে জাইলেম, দুই পাশে ফ্লুয়েম টিস্যু থাকবে। এক্সাম্পল হচ্ছে লাউ, কুমড়া, শসা। চিত্র দেখাই দেবো। এক্সাম্পল লাউ, কুমড়া, শসা। তোমাকে দুই পাশে কি দিয়ে মনে রাখবা? মনে রাখবা হচ্ছে কুলাস দিয়ে। কুলাস, কৈলাসের নাম শুনছো না তোমরা গল্পে? তাহলে কুমড়া, লাউ, শসা, এটা কিন্তু একবার ভর্তি পরীক্ষা চলে আসছিল। এখন আসলে এই চিত্রগুলো দেখে বুঝতে পারবা, এই মাঝখানে এটা হচ্ছে জাইলেম, এটা কি? জাইলেম, বুঝতে পারছো? এটা হচ্ছে জাইলেম, আর এই যে এটা হচ্ছে আমাদের এই দুইটা হচ্ছে আমাদের ক্যাম্বিয়াম, ঠিক আছে? এই দুইটা ক্যাম্বিয়াম, তাহলে এই দুইটা হচ্ছে ফ্লুয়েম, ঠিক আছে? তাহলে দেখো মাঝখানে আছে আমাদের, মাঝখানে আছে জাইলেম, দুই পাশে দুইটা কি আছে? ক্যাম্বিয়াম আছে। তাহলে জাইলেম ফ্লুয়েম কি দিয়ে আলাদা করা থাকে? ক্যাম্বিয়াম দিয়ে আলাদা করা থাকে, আমরা জানি। আর দুই পাশে থাকবে ফ্লুয়েম, এটা হচ্ছে বহি ফ্লুয়েম, এটা হচ্ছে অন্ত ফ্লুয়েম, ঠিক আছে? এটা বহি ক্যাম্বিয়াম, এটা অন্ত ক্যাম্বিয়াম, মাঝখানে থাকবে জাইলেম, এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এক্সাম্পল কি? কুলাস, ঠিক আছে? এবার ওরিওগুলা এরকম গুচ্ছাকারে 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 থাকবে, আলাদা আলাদাভাবে গুচ্ছাকারে থাকবে, এটা হচ্ছে ওরিও। আর কেন্দ্রিক বলে একটা কথা আছে, এটা আমি পরে তোমাদের পড়াইতেছি, চিত্রটা দেখে নাও। কেন্দ্রিক মানে যে কোনো একটা জাইলেম ফ্লুয়েমের মধ্যে যে কোনো একটা কেন্দ্রে থাকবে, যে কোনো একটা কেন্দ্রে থাকবে। এখানে এখানে কি আছে? জাইলেম কেন্দ্রে আছে, এখানে ফ্লুয়েম কেন্দ্রে আছে। তাহলে যেটা কেন্দ্রে থাকবে সের যে নাম হবে জাইলেম কেন্দ্র থেকে নাম জাইলেম কেন্দ্রিক, ফ্লুয়েম কেন্দ্রে থেকে তার নাম হবে ফ্লুয়েম কেন্দ্রিক। এখন দেখো এক্সাম্পলগুলো আমাদের মেইনলি লাগবে। এক্সাম্পল কি আছে? ওরিওটা দেখো, ওরিওটা থাকবে হচ্ছে পুষ্পক উদ্ভিদের মূলে। ওরিও কই থাকে? ওরিও থাকে হচ্ছে পুষ্পক উদ্ভিদের মূলে থাকে, ঠিক আছে? পুষ্পক উদ্ভিদের মূলে, মনে রাখো। বলছে কেন্দ্রিক ভাস্কুলার দুই ধরনের বলছি আমরা, একটা জাইলেম কেন্দ্রিক, একটা হচ্ছে ফ্লুয়েম কেন্দ্রিক। দেখো এই যে জাইলেম কেন্দ্রিক এবং ফ্লুয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিকটা কোথায় কোথায় হয়? টেরিস, লাইপোকোডিয়াম, সেলাজিনেলা। তার মানে এখানে কেন্দ্রে জাইলেম থাকে, মনে রাখবে প্লিজ, ঠিক আছে? প্লিজ ক্ষমা করে দাও। তাহলে হচ্ছে পি দিয়ে টেরিস, এল দিয়ে লাইপোকোডিয়াম, এস দিয়ে সেলাজিনেলা। এখন দেখো এই যে আমাদের, ঠিক আছে, ল্যাপ্টোসেন্ট্রিক, ল্যাপ্টো মানে ফ্লুয়েম, তাহলে ফ্লুয়েম কেন্দ্রিক। সকল দায়ভার কে বহন করবে? ডক্টর ইউনূস সাহেব না, ডক্টর ইউনূস সাহেব বহন করবে। তাহলে মনে রাখবা ডক্টর
ইউনুস, ঠিক আছে। তাহলে ড্রাসিনা এবং ইউকা, তাহলে ফ্লোয়েম কেন্দ্রিক এক্সাম্পল কি, যে ড্রাসিনা এবং ইউকা। এখন আসো এক এক মিনিটে কি করবে, এগুলো সবগুলাই রিকভার করে দেবো, ঠিক আছে। দেখো ভাস্কুলার বান্ডল, এগুলো সবগুলো 1 মিনিটে বলে দেবো। দেখো এটা এখানে চারটা সুন্দরভাবে যেভাবে লিখে দেবো সেভাবে তোমাদের বইতে লিখে রাখবে, 1 মিনিটে রিভিশন দেবো। সংযুক্ত ভাস্কুলার বান্ডল 3 ধরনের ছিল, সংযুক্ত, অরীয় আর কেন্দ্রিক, ঠিক আছে। সংযুক্তের ভিতরে ছিল সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয়, ঠিক আছে। সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয়, সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয়, ঠিক আছে। তাহলে এই সমপার্শ্বীয়টা হচ্ছে মনে রাখো যে পুক, ঠিক আছে। তা এটা হচ্ছে পুষ্পক উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায়। সমপার্শ্ব শুধু এক্সাম্পল আছে পুষ্পক উদ্ভিদের কাণ্ডে। এর 2 ধরনের ছিল, মুক্ত ছিল আর বদ্ধ ছিল, ঠিক আছে। এই মুক্তটা কোথায়, দেখো মুক্তটা লিখে রাখো যে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড 2 ক, আর নগ্নবীজ উদ্ভিদের কাণ্ড শেষ। মানে 2 দিয়ে মানে দ্বিবীজপত্রী, ক দিয়ে কাণ্ড, দিয়ে নগ্নবীজ, ক দিয়ে কাণ্ড শেষ। তাহলে বদ্ধটা কোথায় ছিল, বদ্ধটা হচ্ছে যে 1 ক লিখো শেষ, এক বীজপত্রী উদ্ভিদের কাণ্ড, দ্যাটস ইট। এখন সমদ্বিপার্শ্বীয় দেখো বলে দিয়েছিলাম কৈলাস, তাই না, কুলাস, কুলাস, ঠিক আছে, কুলাস, ঠিক আছে। তাহলে কু দিয়ে কুমড়া, ল দিয়ে লাউ, স দিয়ে শশা, শেষ। অরিয়টা, ওটা লিখে রাখো পুম, ঠিক আছে, পুম, ঠিক আছে, এটা লিখে রাখো পুম। তাহলে পুষ্পক উদ্ভিদের মূলে, পুষ্পক উদ্ভিদের মূলে। এখন কেন্দ্রিক দেখো 2 ধরনের ছিল, একটা হাইড্রোসেন্ট্রিক, একটা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। হাইড্রোসেন্ট্রিক মানে জাইলেম কেন্দ্রিক, ল্যাপ্টোসেন্ট্রিক মানে ফ্লোয়েম কেন্দ্রিক। তাহলে হাইড্রোসেন্ট্রিক কি, পিলিস, তাই না, পিলিস, কমা করে দাও, তাহলে টেরিস, লাইপোকোডিয়াম, সেলাজিনেলা। আর ল্যাপ্টোসেন্ট্রিক যেটা, ডক্টর ইউনুস, কে, ডক্টর ইউনুস, ডক্টর ইউনুস, ড্রাসিনা ইউকা, ড্রাসিনা ইউকা, মনে থাকবে একদম। এটা জাস্ট খালি এই এখানে M100 দিয়ে রাখো, যেভাবে লিখে দিলাম বইতে ভাবে লিখে রাখো, 1 মিনিটে সব রিভিশন দিয়ে দেবে, এখান থেকে কমন পড়বো পরীক্ষায়, ঠিক আছে। তো ওকে, তাহলে আজকে হচ্ছে আমাদের ক্লাস এতটুকুই। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে রাখি, যারা হচ্ছে HSC 25 ব্যাচের মেডিকেল টার্গেট ডেডিকেটেড স্টুডেন্ট আছো এবং অ্যাডভান্স HSC 26 আছো এবং সেকেন্ড টাইমার যারা আছো, ঠিক আছে, 24 ব্যাচ, তোমাদের জন্য আমরা ব্রেনার বায়োলজি প্রি মেডিকেল এক্সাম শুরু করছি। ইতিমধ্যে তোমরা জানো এখানে হচ্ছে তোমাদের আমরা বায়োলজি প্লাস জিকে প্লাস ইংলিশের একদম কমপ্লিট এক্সাম বেচ আছে, এবং এখানে আমরা মেডিকেল স্ট্যান্ডার্ড যেরকম যে টপিক থেকে প্রশ্ন আসে, যেভাবে প্রশ্ন আসে, যেরকমভাবে প্রশ্ন আসতে পারে সবগুলোই আমরা এখানে তোমাদেরকে ওইগুলো ইনক্লুডেড করে পরীক্ষা নিতেছি, যে একই সাথে যাতে বায়োলজি জিকে ইংলিশ প্রিপারেশন হয়ে যায়। এবং HSC 25 ব্যাচ যারা আছে তোমাদের হচ্ছে এটা হচ্ছে মেইনলি তোমাদের বোর্ড পরীক্ষার আগে শেষ করা হবে, যার কারণে তুমি ইজিলি তোমার হচ্ছে একবার পড়া হয়ে যাবে মেডিকেলের। তুমি যদি যখন কোচিং করতে যাবে দেখবা যে কতটা হেল্প হবে। বায়োলজি নিয়ে সবাই প্যারা খায়, তো বায়োলজি তুমি শেষ করতে পারো, সবার চেয়ে এগিয়ে থাকবা, ঠিক আছে। তো যারা ভর্তি হতে চাও তোমরা আমাদের বেস্টিতে জয়েন করে ফেলো। এখানে আমরা এক্সাম বেস খুবই কম রাখতেছি, আসলে এই এক্সাম বেচে তুমি যদি ভর্তি হও এটা তোমার জন্য একটা বেস্ট ইনভেস্টমেন্ট হবে ইনশাল্লাহ, এবং তুমি এটা বেস্ট কিছু মানে পেতে যাচ্ছ। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অন্য একটা টপিক নিয়ে পড়বো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।